আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকাতে স্মরণকালীন সবচেয়ে বড় গণসমাবেশ করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া রাজধানীর বাইরে আরও ৯টি মহানগরে বিএনপির সিনিয়র নেতাদের নেতৃত্বে একাধিক শোভাযাত্রা আয়োজন করা হয়। সংশ্লিষ্ট নেতারা জানান, রাজধানীর মহানগর, উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও আশেপাশের সকল জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে সিলেট, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ফরিদপুর, কুমিল্লা, রাজশাহী মহানগরে শোভাযাত্রা করে বিএনপি। এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, তারা মুক্ত পরিবেশে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শান্তিপূর্ণভাবে ঢাকায় গণসমাবেশের প্রস্তুতি নিয়েছিলেন। এবার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশ সফল করতে কাজ করেছেন। তাছাড়া দলীয় সূত্রে জানায়, মঙ্গলবারের সমাবেশে ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা ও মহানগরের নেতাকর্মীরা ও সমর্থকরা অংশ নেন। এদিকে দলটির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। এছাড়াও তিনি জানান, তারেক রহমান এখন নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর তার সেই বক্তব্য শোনার জন্যই নেতাকর্মীরা নয়াপল্টনে ভিড় জমিয়েছেন।